রোজার সময় একটি বড় প্রশ্ন আসে ওষুধ খাওয়া। কতগুলো ওষুধ দিনে ২ বার খেতে হয় বা ১ বার খেতে হয়। সেগুলো সোজা আমরা সকালের ওষুধটি ভোরে সেহরির সময় খেতে বলি এবং রাতের ওষুধটি আমরা ইফতারের পরে খেতে বলি। কিন্তু সমস্যা হয় যখন ৩ বার ওষুধ খাওয়ার ব্যাপার হয়। তখন আমরা বলি ১ বার খাবেন সেহরির সময়, ১ বার খাবেন ইফতারের সময়, আরেকবার খাবেন আ রাতে। কিন্তু কখনো কখনো কিছু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ থাকে যেটি ৮ ঘন্টা বা ৬ ঘন্টা পর পর খেতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি এই বিষয়টা নিয়ে আপনার নিজস্ব চিকিৎসকের সাথে বা পারিবারিক চিকিৎসকের সাথে কথা বলে তিনি আপনার ওষুধটি বদলে দিয়ে এমন একটি ওষুধ দেবেন অ্যান্টিবায়োটিক যেটি ১ বার বা ২ বার খাওয়া যায়। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রোজা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যাদের ডায়াবেটিস অতিরিক্ত অনিয়ন্ত্রিত তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি রোজার আগেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে কিন্তু আপনি স্বচ্ছন্দে রোজা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসের ওষুধগুলো আপনি কিভাবে খাবেন সেটি আপনার চিকিৎসক দ্বারা ডোজ এবং বার মানে কতবার খাবেন কোন মাত্রায় খাবেন বা নেবেন সেটি আপনারা ঠিক করে নেবেন। কিন্তু যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য রোজা রাখাটা একটি ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যেতে পারে এবং অবশ্যই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী রোজা রাখার আগে আপনার চিকিৎসকের সাথে আপনি অতি অবশ্যই দেখা করে বিষয়টি পরিষ্কার করে নেবেন।